আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে শবে বরাত। আমরা এখন নামাজের উদ্দেশ্যে বের হব। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক শবে বরাতে সারা রাত ঘুরে ঘুরে প্রত্যেকটা মসজিদে নামাজ পড়ি আমাদের এলাকার। তো ইনশাআল্লাহ আজকেও দেখি, আজকেও সারা রাত পড়তে পারি কিনা, নাকি 12টার পরেই ঘুরে ঘুরে যায়। তবে সারা রাত ঘুরে ঘুরে প্রত্যেকটা মসজিদে যাইয়া নামাজ পড়া একটা মজা আলাদা। তো আমার সাথে হাফিজুল থাকে। হাফিজুল হচ্ছে আমার বাইক না, ওই রে গোটা। আমার ছেলেটা একটা হাই করে দে। প্রিয় বন্ধুরা দেখছেন কি কয়, উঁচু করছে। তো উঁচু করলে অনেক আমি খারাপ কিছু কইছি, বুঝলাম না কিছু। আচ্ছা ঠিক আছে, এখন গেলাম। সব আমাদের সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা পশ্চিমপাড়া জামা মসজিদ থেকে বের হইলাম। আমরা এখন কোবা মসজিদে ঢুকবো। আমাদের টার্গেট হচ্ছে আমাদের এলাকার যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আমরা ঢুকে ঢুকে নামাজ পড়বো। তো এখন প্রথম মসজিদটা শেষ হলো, এখন দ্বিতীয় মসজিদ। আপনি মাসে 2 কোটি হইছে, আগামী মাসে 10 কোটি হইলে আপনি তো অনেক বেজার হবেন। ঠিক কি ঠিক না বলেন? যে আল্লাহ তাআলা এরকম একটা গজব আমাদের কিভাবে দিল, 1 কোটির জায়গায় 10 কোটি হলো। তাই যদি না হয়, খুশি যদি হন, তাহলে আপনি দেন। এমন এক সময় আসবে, আপনি দিতে যাবেন কিন্তু নিবে না, দিতে যাবেন কিন্তু সমর্থ হবে না, দিতে যাবেন ছেলে মুখ আটকে ধরবে, বউ মুখ আব্বু তবারক নিছ? তুমি কি তবারকের লেগে এতক্ষণ বসে আছিলা? হ্যাঁ মিয়া, কি খোলা আছে? দেখো খেলা দাও, খেলা দাও। প্রিয় বন্ধুরা, আমরা এখন মসজিদে আসলাম। এটা হচ্ছে 3 নম্বর মসজিদ আমাদের। প্রিয় বন্ধুরা, এটা আমাদের 4 নম্বর মসজিদ। এই মসজিদে আমরা এই প্রথম, এটা হচ্ছে মসজিদুল আকসা। মসজিদটা নতুন হয়েছে, এত বছরের মধ্যে এই মসজিদে এই প্রথম আসলাম আমরা। ভিতরে যাই। ক্ষমা করে দাও যতদিনে জীবন বিনা বাঁচিবে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 5 নম্বর মসজিদ। তো এখন আমরা এটার মধ্যে ঢুকবো, ঢুকে 4 রাকাত নফল নামাজ পড়বো। ভিতরে অনেক মুসল্লি আছে।
আসো, আমাদের 5 নম্বর মসজিদের নামাজটা শেষ। এখন আমরা 6 নম্বর মসজিদের দিকে এগোবো ইনশাআল্লাহ। এখন জেলখানা রোডে আর কোনটা আছে রে আবিজুল? এই পাশের রোডে একটা আছে, এতিমখানা সহ অনেক বড় মসজিদ এটা। এখন আমরা ওটাতে যাব। এখন বাজে রাত 12:52, প্রায় 1টার দিকে। আমরা এভাবে পালাক্রমে সারা রাতি ইনশাল্লাহ ইবাদত করব। এটার মজাই একটা আলাদা। এটা যারা করে নাই তারা বুঝবে না এটা কেমন। তো প্রিয় বন্ধুরা, সবাই দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেলে। প্রিয় বন্ধুরা, আমরা এই 6 নম্বর মসজিদে যাওয়ার আগে একটু ডিম খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আমাদের মন চাইছে আমরা ডিম খাবো, তাই আমরা 3টা হাঁসের ডিম খাবো। আমার মুখে হচ্ছে চকলেটটা ফালাই দিও, খাওয়া যাইতেছে না, এই জন্য একটু অপেক্ষা করতে হবে। খালি গরম গরম ডিম কটাই এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর সামনাই করে। মোহাম্মদিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা, এটা হচ্ছে আমাদের 6 নম্বর। এখান থেকে শেষ করে তারপরে যাব 7 নম্বরে। মসজিদের গেট কোন দিকে? এটা হচ্ছে উজুখানা। আসসালামু আলাইকুম। মসজিদটা অনেক লম্বা প্রিয় বন্ধুরা। এই মসজিদে প্রত্যেকবার আসা হয়েছে, প্রত্যেক শবে বরাতে। এর আগে একবার এই মসজিদে এসে ছাদে নামাজ পড়তে যাই, 30 টাকা কুড়ায় পাইছিলাম। আল্লাহ শিরাতের ওই দূর নীলিমা, তুমি আলোর প্রদীপ খানি যে। ভাই আপনাকে তো ডাইল বাজি গেছি না, তাহলে খামো কি দিয়া? সবই শেষ করে লাইছে। ওগো আল্লাহ, আবার কিছু নাই না? আছে কি বাজি তো আছে কো বিসি থেকে রাখছো কেন? বাইরে আনো। একটা বাজে দিয়ে সব খাই বসে থাকি নাকি? হ্যাঁ। এখন তাহলে আজকে এখানেই সমাপ্তি। আব্বু আরো কে হাঁটবা? হ্যাঁ, বন্ধুরা আমার আগের মতো এনার্জি নেই, আর হাঁটতে ভালো লাগতেছে না। আমরা এখন প্রথম যে মসজিদে গেছিলাম সেখানে ফেরত চলে যাব। সেখানে সারা রাত কাটাইয়া ফজর নামাজ আদায় করব, তারপর বাসায় চলে যাব। আমরা আর হাঁটতে চাচ্ছি না। সবসময় তো কোনাবাড়ি থেকে স্টার্ট করতাম। কোনাবাড়ি, জেলখানা, দেওয়ালিয়া বাড়ি, বাগান বাড়ি, তারপর হচ্ছে জোরুন,
তারপর হচ্ছে লোকো মার্কেট, তারপর হচ্ছে হক মেডিকেল হইয়া কোনাবাড়ি আবার যেতাম, মানে সারা রাত হাইটা এটা প্রত্যেকটা মসজিদে নামাজ পড়তাম। তো আজকে অলরেডি 6টা না 7টা মসজিদে নামাজ পড়া হয়েছে। এখন আমাদের এনার্জি আর কুলাচ্ছে না, আবু বকরের এমনিতেই পায়ে সমস্যা। তো আমরা চাইতেছি একটা হোটেলে ঢুকলাম, 2টা করে রুটি খাবো আর ব্যাগে চলে যাব। তো দেখি কতদূর যাইতে পারি। ব্যাগে যাইতে হইলেও আরো মিনিমাম 1 ঘন্টা হাঁটা লাগবে। এখন ব্যাগে গেলেও যা, সামনে গেলেও তা। অবশ্যই সামনে গেলে আরো 2-3 গুণ, কিন্তু ব্যাগে গেলে হয়তো 1 ঘন্টা হাঁটলেই হবো, সামনে গেলে মিনিমাম আরো 3 ঘন্টা হাঁটা লাগবে। ঠিক আছে, তো আমরা চাইতেছি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ব্যাগে চলে যাবো আজকে। নাস্তা খেয়ে আমরা চলে যাবো।